আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এবারের কোপা আমেরিকাতে আমরা যখন আর্জেন্টিনার খেলাগুলো দেখছি, এরই মধ্যে লিওনেল স্কালোনি কিন্তু ডিফেন্সে একটা বড় রকমের পরিবর্তন নিয়ে এসেছেন, যে জিনিসটাতে আমরা হয়তোবা অনেকে খেয়াল করছি না, কিংবা খেয়াল করলেও খুব একটা বেশি আলোচনা হয়তোবা চলছে না। ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে নিকোলাস ওটামেন্ডি নয়, ফার্স্ট চয়েস হিসেবে লিজান্দ্রো মার্টিনেজ আস্তে আস্তে উঠে আসছেন। কোনোভাবে এখানে নিকোলাস ওটামেন্ডির গুরুত্বটাকে কমিয়ে দিচ্ছে না, তবে 36 বছর হয়ে গিয়েছে। নিকোলাস ওটামেন্ডি ক্যারিয়ারের একেবারে দ্বার প্রান্তে আছেন এবং এই সময়টাতে একটা পালা বদলের যে সময় বলা চলে, সেটা কিন্তু ডিফেন্সে ইতিমধ্যে চলে এসেছে। স্কালোনির রাইট মোমেন্টে সে জিনিসটাকে অ্যাকনলেজ করেছেন এবং ডিফেন্স বা মিডফিল্ডে এই ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে কিন্তু নতুন দিনের বা ভবিষ্যতের প্ল্যানটা চলে। ভবিষ্যতে 26 বছর বয়সী দুজন সেন্টার ব্যাক আর্জেন্টিনা ডিফেন্সের মূল দায়িত্বটা গ্রহণ করবেন, যেটা শুরুটা আমরা এখন থেকে দেখতে পাচ্ছি। লিজান্দ্রো মার্টিনেজের সঙ্গে একই ব্র্যাকেটে ক্রিস্টিয়ান রোমেরোই কিন্তু আর্জেন্টিনার এই ডিফেন্সটাকে লম্বা একটা সময় ধরে নেতৃত্ব দেবেন। আজকে লিজান্দ্রো মার্টিনেজ সম্পর্কে আলোচনা করতে চাই। গত বছরের জুন থেকে এবছর পর্যন্ত একের পর এক ম্যাচ মিস করেছেন। একটা সময় হিসাব করেছিলাম সম্ভবত এক বছরে 55 বা 56টার মতো ম্যাচ মিস করেছেন, অর্থাৎ গোটা এক সিজন তিনি কিন্তু মাঠের বাইরে ছিলেন। একের পর এক অস্ত্রোপচার করানো হয়েছে, অপারেশনের টেবিল থেকে রিকভারি করে শেষ পর্যন্ত ফিরে এসেছেন, আবার ইনজুরিতে পড়েছেন, আবার ফিরেছেন, আবার ইনজুরিতে পড়েছেন। সর্বশেষ এপ্রিলে যখন ইনজুরিতে পড়লেন, আর মাত্র 2 থেকে আড়াই মাসের মতো সময় রয়েছে। এমন কঠিন একটা সিচুয়েশন তৈরি হয়ে যাচ্ছিল যে শেষ পর্যন্ত লিজান্দ্রো মার্টিনেজ কোপা আমেরিকা আসতে পারবেন কিনা সেটাই চরম অনিশ্চিত ছিল। এক্ষেত্রে লিওনেল স্কালোনিকে সাধুবাদ জানাতে হয়, একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কিন্তু লিজান্দ্রো মার্টিনেজের উপর আস্থা রেখেছেন। একেবারে প্লেনে ওঠার মুহূর্ত পর্যন্ত লিজান্দ্রো মার্টিনেজের দিকে তাকিয়ে থাকবেন, এমন একটা কথাবার্তা বলেছিলাম। শেষ পর্যন্ত একেবারে শেষে এসে স্কালোনি বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং স্কালোনি কেন লিজান্দ্রোকে এতটা বেশি করে চেয়েছেন সেটা আমরা লিজান্দ্রোর এই দুটো ম্যাচের পারফরমেন্স এখন পর্যন্ত কোপা আমেরিকাতে যেগুলো স্টার্ট করেছেন সেখানে ক্লিয়ারলি বুঝেছি। দুটো ম্যাচেই অনবদ্য পারফরমেন্স দিয়েছেন তিনি। ক্রিস্টিয়ান রোমেরোর সঙ্গে সেন্টার ব্যাক ডুও তৈরি করতে বিন্দুমাত্র কোনো অস্বস্তি কিন্তু এখন পর্যন্ত এই ডিফেন্ডারের মধ্যে দেখা যায়নি। আপনারা যদি এই মুহূর্তে হিটম্যাপটা দেখেন, লিজান্দ্রো মার্টিনেজ এমন একজন সেন্টার ব্যাক যাকে বল প্লেয়িং একজন সেন্টার ব্যাক বলা হয়। বল পায়ে অসাধারণ দক্ষতা আছে। ক্যারিয়ারের শুরুর দিকে আয়াক্সে তো একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতেন। প্রতিটা সময় বলি, এমন কোনো ভিডিও নেই যেখানে আসলে লিজান্দ্রো মার্টিনেজ সম্পর্কে আলোচনা করেছি কিন্তু এই জিনিসটা বলিনি। আরও একবার বলছি, লিজান্দ্রো মার্টিনেজকে আমার একই সঙ্গে খুবই ভালো মানের, ভালো আইকিউর সেন্টার ব্যাক এবং এর পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডারের একটা ব্লেন্ড বলে মনে হয়, যে কারণে লিজান্দ্রো মাঠে থাকলে আপনি বল ক্যারিং স্কিলটা দেখতে পারবেন, অর্থাৎ বল নিয়ে উপরে উঠে আসা, যেটা অনেক সময় প্রতিপক্ষ ডিফেন্স লাইনকে প্রেসারাইজ করতে কিংবা পেছনের দিকে ঠেলতে অনেক বেশি করে কাজে লাগে। লো ব্লক ডিফেন্সের বিপক্ষেও কাজে লাগে। লিজান্দ্রো মার্টিনেজ একটা ম্যাচে খেলবেন, গড়ে কতগুলো বল টাচ করছেন সেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে তার বল পায়ে অ্যাবিলিটি কত। যে দুটো ম্যাচ খেলেছেন গড়ে 94.5 অর্থাৎ 94-95 বার করে তিনি বল টাচ করেছেন। একজন ডিফেন্ডার যখন 90 বারের উপরে বল টাচ করেন সেটা অনেকভাবে ব্যাখ্যা করা যায়। সবচেয়ে বড় একটা ব্যাখ্যা এটা হতে পারে যে সতীর্থরা বারবার তাকে খোঁজার চেষ্টা করেন, তার পায়ে বল থাকলে যথেষ্ট নির্ভর হওয়া যায় এবং এটা এ প্লেয়ারের ডিফেন্সিভ স্কিলের পাশাপাশি অ্যাডেড হিউজ একটা স্কিল, একটা অ্যাবিলিটি বলতে হবে। লিজান্দ্রো যে হাইটের একজন ডিফেন্ডার, তার কাছ থেকে আপনি অনেক বেশি করে এরিয়াল ব্লক, তার কাছ থেকে আপনি অনেক সেট পিসের ক্লিয়ারেন্স হয়তো বা পাবেন না, তবে লিজান্দ্রো মার্টিনেজ খুব ভালো করে জানেন যে তার উইকনেস কোনটা এবং সেটাকে কভার আপ করার জন্য তাকে কি করতে হবে। তার চেয়ে বড় কথা, তিনি খুব ভালো করে জানেন যে সেন্টার ব্যাক পজিশনে তার বাকি যে পার্টনার রয়েছেন তার সঙ্গে কিভাবে একটা জুটি তৈরি করতে হয়। আর্জেন্টিনার ফুটবলে এই মুহূর্তে পজিটিভ ভাইবের অন্যতম একটা প্রধান কারণ ডিফেন্সে আর্জেন্টিনার কাছে অনেক অপশন আছে। আর্জেন্টিনার কাছে একই একাদশে ক্রিস্টিয়ান রোমেরো এবং লিজান্দ্রো মার্টিনেজের মতো দুজন সেন্টার ব্যাক রয়েছেন, যারা বর্তমান সময়ের অন্যতম সেরা একজন সেন্টার ব্যাক ডুও হতে পারেন কিংবা অনেকের চোখে অলরেডি হয়েছেন। দুজনেই একে অপরকে কম্পেনসেট করে খেলতে পারেন, একে অপরের খেলাটা খুব ভালো করে বোঝেন। লিজান্দ্রো মার্টিনেজের এই পারফরমেন্সগুলো আরো বেশি করে দেখতে চাই। আর্জেন্টিনা জাতীয় দলে অনেক দিন ধরে লিজান্দ্রো মার্টিনেজকে কিন্তু স্কালোনিরা মিস করেছেন। আশা করছি এই জিনিসটা সামনে আর হবে না। নিকট ভবিষ্যতে তার সম্পর্কে আরো অনেক পজিটিভ কথাবার্তা বলা যাবে। ধন্যবাদ সবাইকে।